হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা কোর্স নিয়ে চলে এসেছি, যেটা হলো আপনাকে ইউটিউব মার্কেটিং নিয়ে একটা কোর্স নিয়ে আসছে আপনাদের মাঝে। যেটা হলো আপনার ইউটিউবে কিভাবে আপনার মার্কেটিং করবে, ইউটিউব থেকে কিভাবে আপনার ক্লায়েন্ট হ্যান্ডলিং করবে, কিভাবে কি করবেন, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ইউটিউব মার্কেটিং নিয়ে হলো আপনি ইউটিউব থেকে আপনি আর্ন করতে পারবেন, ইউটিউব থেকে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। কি কি করতে পারবেন ইউটিউব মার্কেটিং নিয়ে, ওগুলো আমি যেগুলো জানি ওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো আজকে। তো মনোযোগ দিয়ে সবাই ভিডিও দেখার জন্য বসে যান। আপনারা যে কোনো একটা চ্যানেল ক্রিয়েট করবেন। ইউটিউব মার্কেটিং করার জন্য আপনার যে কোনো একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলটা থাকতে হবে। ইউটিউব চ্যানেলটা কিভাবে আপনারা এসইও করবেন, কিভাবে আপনারা মানে সম্পূর্ণভাবে প্রফেশনাল ভাবে কিভাবে খুলবেন আপনারা, এটা কিন্তু মানে এই প্রথম পার্ট আমি আপনারা শেয়ার করব। তা আপনারা চ্যানেলটা ক্রিয়েট করার জন্য আপনারা এখানে যাবেন, দেখেন ক্রিয়েট এ চ্যানেল, দেখেন এখানে ক্রিয়েট এ চ্যানেল, এখানে একটা ক্লিক করবো আমি। আপনি চ্যানেলের নামটা দিবেন যে কোনো একটা, আপনি যারা মনে করেন। এখানে দেখেন আপনার অনেকগুলো চ্যানেল আছে। আপনি যে কোনো চ্যানেলে এমন চ্যানেলের নাম দেন, যে চ্যানেলটার নাম যাতে অন্য কোথাও না থাকে, আপনি এরকম ইউনিক টাইপের আপনি নাম দেওয়ার চেষ্টা করবেন। তা আমি এখানে দিলাম, আমার চ্যানেলের নাম হচ্ছে এনআর মার্কেটিং। তা আমি এটা উল্টা করে মার্কেটিং এনআর দিলাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে দেওয়ার পরে এখানে দেখেন আমি এখানে আপনার যে টিকটা আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, এখানে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। একটু ওয়েট করেন, তাই চলে আসবেন। এটা হলো আমরা চ্যানেলের যে নামটা আছে, নামটা দিয়ে ক্রিয়েট করা হয়ে গেছে। আপনাদের কিন্তু বাইরে ভাবে কিন্তু একটা কিন্তু চ্যানেল ক্রিয়েট করা থাকবে। তারপর জাস্ট কাজে চ্যানেলটার নাম চেঞ্জ করলে হয়ে যাবে। দেখেন আমার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি। তা আপনার চ্যানেলের মধ্যে কি করতে হবে, তা আপনার এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে এখানে আপনি নাম দিবেন। তা আমি এখানে ক্লিক করলাম, এখানে কাস্টমাইজ, দেখেন কাস্টমাইজ, এখানের মধ্যে যাবেন। তা আমরা আপাতত এখানে দেখেন, আমরা এখানে সেটিং এ যাই, দেখেন সেটিং এর মধ্যে কি কি আছে। আমরা ইউটিউব মার্কেটিং থেকে কি ফার্স্ট আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করবো, চ্যানেলটা কিভাবে এসইও করব, জাস্ট আমি আপনাদের মাঝে আজকে এই পার্টটা কিন্তু আপনাদের মাঝে এটা শেয়ার করব। তা আমরা এখানে কি দেখেন অ্যাডভান্স সেটিং এর মধ্যে অনেক আছে। আপনারা অনেক কিছু ইউটিউব মানে চ্যানেল ইউজার আইডি খুঁজেন, এটা হলো ইউজার আইডি আর এটা চ্যানেল আইডি। এগুলো কিন্তু কাউকে শেয়ার করবেন না, এগুলো কিন্তু প্রাইভেট রাখবেন, এগুলো কাউকে শেয়ার করবেন না আপনারা। তা আপনি এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন অনেক কিছু আছে। তা আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম, যেহেতু এটা আমার নতুন চ্যানেল। এখান থেকে ড্যাশবোর্ড আছে, ফার্স্ট আপনাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে আপলোড ভিডিও লেখা আছে, একটা ভিডিও যে কোনো একটা কন্টেন্ট আপলোড করার জন্য বলবে। আপনি যে নাম, যে থিওরি নিয়ে আপনি যে মানে সাবজেক্ট নিয়ে আপনি চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেলটা আমরা মার্কেটিং করতে চাইছেন, আপনি ওই চ্যানেলের নামটা আপনি এখানে মানে চ্যানেলের নামটা দিয়ে গিয়ে আপনি কি চ্যানেলটা খুলবেন। এখানে দেখেন আমি সেটিং এ যাব। আপনি এখানে গিয়ে দেখেন ভিউ চ্যানেল অন ইউটিউব, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনাকে একটা দেখেন এখানে ম্যানেজ ভিডিও আছে, দাঁড়া একটু ওয়েট করেন। এটা স্টাডিও আছে। আমরা এখানে কাস্টমাইজ আছে, অনেকগুলো অপশন আছে। তা আমরা এগুলো আস্তে আস্তে দেখে নেব। তা ভিউ চ্যানেল আছে, এখান থেকে সবকিছু আছে, আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তবে গো টু অ্যানালাইজ, এখান থেকে ক্লিক করে আমরা দেখে নিতে পারবো। কন্টেন্ট আছে, এখান থেকে আপনার যে কোনো কিছু আপলোড করতে পারবেন। তারপরে অ্যানালাইজ আছে, এখানে আপনার ভিডিওগুলো কি কি আসছে না আসছে, সম্পূর্ণ ভিউ আওয়ার্স সাবস্ক্রাইব সবগুলো এখানে শো করবে। তা আমরা সেটিং এ যাবো। সেটিং এ যাওয়ার পরে দেখেন আপনার যদি বাইরে কান্ট্রি কোনো যদি ক্লায়েন্টের যদি আপনি যদি চ্যানেল মানে এসইও করার জন্য খুলবেন, তখন আপনার কি বাইরে কান্ট্রির যে সে ক্লায়েন্টের যে কান্ট্রি হবে, ওই কান্ট্রি আপনি ডলার, ওই কান্ট্রিকেই মানে কারেন্সি দিয়ে আপনি এখানে ক্রিয়েট করবেন। তা আমরা ইউএসডি দিলাম আপাতত। এখানে চ্যানেল আপনার চ্যানেলটা কোন দেশে হবে। আমার চ্যানেলটা যদি বাংলাদেশে, আপনার যদি অন্য কান্ট্রি যদি হয়ে থাকেন, তাহলে আপনি তখন ওই কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি চ্যানেলের মানে কিওয়ার্ড আপনি মনে করেন ধরেন আপনি একটা মার্কেটিং নিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করছেন। আমি এখানে দিলাম মার্কেটিং দিলাম, আমি জাস্ট এখানে দিলাম মার্কেটিং। দেখেন মার্কেটিং এর মধ্যে অনেকগুলো চ্যানেল আসছে, দেখেন ওরা কিন্তু মার্কেটিং নিয়ে অনেক কিছু বলছে। দেখেন এখানে নাম একজন পপুলার ইউটিউবার। আপনারা এখান থেকে মানে যে ওর যে কোনো একটা ভিডিও থেকে আপনারা ওর চ্যানেলের যে
যে মানে ওর যে চ্যানেলে কিওয়ার্ড আছে কিওয়ার্ডগুলো আপনি নিতে পারবেন, ট্যাগগুলা এই দেখেন এগুলো হচ্ছে চ্যানেল ট্যাগ, এগুলো ভিডিও ট্যাগ। আপনার চ্যানেল যে ট্যাগগুলো আপনার ও যে চ্যানেল যে নামটা ওই নামটা বাদে আপনার যেগুলো আপনার মানে চ্যানেলের মধ্যে দিলে ভালো ব্র্যান্ডিং হবে বা ভালো মানে ভালো কি কিওয়ার্ডগুলো রিচার্জ হবে, আপনি ওই নামগুলো দিবেন। আমি দিলাম আপনি এখান থেকে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং বাংলা, এটা দিতে পারেন আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটিং বাংলা, এখান থেকে দিতে পারেন। সরি, আপনি এগুলো করার আগে একটা জিনিস খেয়াল করবেন, আপনি এখান থেকে ড্যাশবোর্ডে যাওয়ার আগে আপনি কিওয়ার্ডগুলো দেওয়ার আগে আপনি সবার আগে হলো আপনি দেখেন যে কোনো একটা চ্যানেলের আপনি লোগো দিবেন, যে কোনো চ্যানেলের একটা লোগো দিবেন। লোগোটা কি হতে হবে, মানে 58x98x98 পিক্সেল হতে হবে। এটা পিএনজি হতে হবে, বা যে ফিজিক্যাল সমস্যা না, আপনি পিএনজি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে হলো ব্যানার কতটুকু হতে হবে, 2048x1052, আপনি এটার মধ্যে আপনি দিতে হবে। তবে এখানে দেখেন এটা হলো যে আপনি এখানে দেখেন আমাদের যে ভিডিও দেখেন, আমি যখন দিলাম এখানে দেখেন একটু দেখছেন ওর কিন্তু ভিডিও পাশে কিন্তু অটোমেটিক একটা লোগো আসছে। আপনি এরকম লোগো একটা এখানে দিতে পারবেন, যে কোনো কিছু দিতে পারবেন, বা আপনি এখান থেকে কি চ্যানেলের যে লোগোটা আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। ব্যাস, আমি একটা দেখা দিই চ্যানেল লোগো দিয়ে, আমি এখানে দিলাম এটা। ব্যাস, এখানে দেখেন এন্ড টু ভিডিও, মানে ভিডিও শেষ হওয়া পর্যন্ত এটা কিন্তু লোগোটা থাকবে। আর এটা কাস্টমাইজ টাইম, আপনি যে কোনো টাইমে দিতে পারবেন, 5 সেকেন্ড পর শুরু 5 সেকেন্ড দিতে পারবেন। আবার ইন্টার ভিডিও জাস্ট আপনার শুধু থাকবে, এটাও আপনি দিতে পারবেন। তো আমি এখানে দিলাম এন্টার অফ ভিডিও দিলাম। আপনি এখান থেকে লোগো আপলোড করতে পারবেন, আপনি লোগো আপলোড করে নেবেন, আর কভার ফটো আপনি আপলোড করে নেবেন। আপনি যদি কোনো কিছু করতে চান আপনি এখান থেকে ক্যানভা থেকে আপনি চ্যানেলের যে লোগো আছে, লোগো আর কভার ফটোগুলো আপনি আপলোড করতে পারবেন। এখান থেকে দেখেন ফেসবুকের মানে লোগোগুলো নিতে পারবেন, যে কোনো নাম দিয়ে আপনি নিতে পারবেন, বা আপনি ইউটিউব কভার ফটো দেখলে অনেকগুলো আসবে। ইউটিউব দেখেন, ইউটিউব কভার ফটো লিখলে কভার টেমপ্লেট অনেকগুলো আছে, ঠিক আছে। আপনি এখান থেকে যে কোনো একটা ক্রিয়েট করে আপনি পিক দিয়ে, বা আপনি আপনার চ্যানেলে কি নামটা দিয়ে আপনি এখানে একটা ক্রিয়েট করে নেবেন আপনার মন মতন করে। তা আমি এখানে ডিজাইন ভিডিও দেখালাম না, এখান থেকে আপনি যখন দিলাম দেখেন আপনি এখান থেকে যে চ্যানেলের যে ক্রিয়েটটা দেখেন, এখানে কিওয়ার্ড যেটা আছে দেখেন, এখানে আপনি যে আপনি দিলাম মার্কেটিং দিলাম, তারপরে পেড কোর্স দিলাম, এখানে দিলাম পেড কোর্স দিলাম, তারপরে ডিজিটাল মার্কেটিং দিলাম। আপনি এখানে আপনি এখান থেকে যে কোনোটা দিতে পারেন। আপনি এফবিআই অ্যাডস দিলাম, ইউটিউব অ্যাডস দিলাম, এগুলো কিন্তু মার্কেটিং এর মধ্যে আসে। এই জন্য আমরা যে কোনো একটা আপনি যে কোনো চ্যানেলের ক্রিয়েটটা মানে কি চ্যানেলের যে একটা কিওয়ার্ড আছে কিওয়ার্ডগুলো আপনি দিয়ে দিবেন আপনার চ্যানেলে মানে ক্যাটাগরি অনুযায়ী। এখান থেকে আপনি অ্যাডভান্স সেটিং আসবেন। এটা হলো দেখেন এটা হলো কি, এটা না দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি আপনার এখান থেকে যে কোনোটা দেখেন, এখানে যে কোনো একটা আছে, আপনি এখান থেকে এটা না দেওয়ার চেষ্টা করবেন, মানে আপনার রিভিউ অনুযায়ী আপনার ভিডিওগুলো থাকবে। আর আপনি এখান থেকে দিতে পারবেন কি, মানে এখান থেকে এটা হলো নো। আপনি যদি 18 বছর উপর নিয়ে কোনো ভিডিও বানান, আমরা যদি মার্কেটিং নিয়ে ভিডিও বানাবো তাহলে কি আমরা এখানে নো দিব। আপনি যদি 18 বছর নিচে যদি ভেবে নিয়ে কোনো কিছু ভিডিও বানান তখন আপনি ইয়েস দিবেন। আমরা এখানে নো দিব। নো দেওয়ার পরে আপনি ডিসেবল ইন্টারেস্ট মানে বেস্ট অ্যাডভার্টাইজ, এগুলো হলো মানে আপনার চ্যানেলে যে কোনো অ্যাডস থাকে অ্যাডসগুলো শো করবে বা শো করবে না, এরকম কোনো কিছু। আর যে হ্যালো ভিউয়ার্স মানে ক্লিক মাই কন্টেন্ট, মানে কি আপনার ভিউয়ার্সটা কিন্তু মানে আপনার যে কন্টেন্টের যে লাইক কমেন্টস এগুলো কিন্তু তারা দেখতে পারবে। দেখেন ফিউচার এলিজিবিলিটি, এটা কিন্তু অটোমেটিক চলে আসে, এটা অটোমেটিক মানে এনেবল হয়ে যায়। এখানে দেখেন এখানে একটা আছে আপনার এখান থেকে ভিউ ফোন নাম্বার, এখান থেকে আপনারা একটা ফোন নাম্বার অ্যাড করে যে ফোন নাম্বার একটা ভেরিফাই কোড যাবে, ওখানে ওই কোডটা বসে আপনারা কি মানে ফোন নাম্বার দিয়ে চ্যানেলটা ভেরিফাই করে নেবেন। তারপর এখান থেকে দেখেন অ্যাডভান্স ফিচার, দেখেন অ্যাডভান্স ফিচার আপনারা কি করবেন, আপনাদের ফেস আছে না, অ্যাডভান্স ফিচার 3টা অপশন আছে। 3টা অপশনের মধ্যে একটা অপশন হলো আপনারা ফেস দিয়ে ভিডিও বানাতে পারবেন, আরেকটা হলো অ্যানালিটিক দিয়ে ভিডিও বানাতে পারবেন, আরেকটা হলো অ্যানালিটিক আছে ফেস দিয়ে আপনি অ্যানালিটিক দিয়ে ভিডিও বানাতে পারবেন, বা আপনি ফেস দিয়ে ভিডিও বানাতে পারবেন। আরেকটা অপশন হলো আপনি 3 মাস যদি কোনো কপিরাইট বা কোনো কিছু
মানে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক ছাড়া আপনি যদি ভিডিও বানান তাহলে কিন্তু অটোমেটিক এটা কিন্তু এলিজিবল হয়ে যাবে। আমরা সবকিছু বুঝে দিলাম এগুলোর মধ্যে কি আছে। তারপর এখানে দেখেন বেসিক ইনফো, এটা টাইটেল। এই টাইটেলের মধ্যে আপনি এখানে যা দিবেন তা কিন্তু ভিডিওর মধ্যে যখন আপনি ক্রিয়েট করবেন তখন কিন্তু অটোমেটিক কিন্তু টাইটেলটা মানে তারা অ্যানালাইজ করে নেবে। আর ডিসক্রিপশন যা দিবেন তা কিন্তু সব ভিডিওর মধ্যে ডিসক্রিপশন চলে আসবে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি এখানে দেখেন আমার ভিডিও সবকিছু কিন্তু এখান থেকে দেখেন চ্যানেলের নাম থেকে এখান থেকে সবকিছু চ্যানেল কিওয়ার্ড পর্যন্ত এগুলো সবকিছু আমি এখানে দিয়ে রাখি। এটা আমি সবকিছু এখানে দিয়ে রাখি। দেখেন ব্যাস, এটা থাকলে কি হবে, আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন তো যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার বারবার কিন্তু এগুলো কপি পেস্ট করা লাগবে, অটোমেটিক কিন্তু চলে আসবে। আর এটা পাবলিক থাকবে, তো আমি পাবলিক দিলাম। ট্যাগ থাকবে, আপনি ট্যাগ দিয়ে দেবেন। আপনার যে ভিডিও যে ট্যাগ থাকে, যদি কোনো কিছু যদি একটা পার্মানেন্ট বা প্রাইমারি যদি কোনো ট্যাগ থাকে আপনি ট্যাগগুলো এখানে মানে লিখে দিতে পারেন, ট্যাগগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। আর অ্যাডভান্স সেটিং এর মধ্যে এগুলো লাইসেন্স যদি থাকে এটা থাকে দিবেন। আপনার ভিডিওগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তা আমি দিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, না আমি টেকনোলজি নিয়ে ভিডিও বানাই। আপনি যদি এডুকেশন নিয়ে কোনো কিছু ভিডিও বানান তখন আপনি এডুকেশন দিবেন। আপনি কোনো কিছু যদি আপনি এন্টারটেনমেন্ট নিয়ে যদি কোনো কিছু ভিডিও বানান তখন আপনি এটা দিবেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যে ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজ এটা দিয়ে দিতে পারবেন। আপনাকে সার্টিফিকেট যদি থাকে ওটা দিতে পারবেন। আপনি ইউএস নিয়ে যদি কোনো কিছু থাকেন, আপনার এজেন্সি থাকে, তখন আপনি দিয়ে দিবেন। আর একটা ডিসক্রিপশন যদি থাকে দিয়ে দিবেন। আর একটা আমরা এটা দেখেন, এটা আপনি সবসময় অন করে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার সব ভিডিওতে কিন্তু পাবলিকটাকে কি মানে কমেন্ট করতে পারবে। এটা আপনারা কি সবসময় এটা অন করে রাখবেন। পারমিশন আপনি যে কোনো আপনি মনে করেন আপনার ক্লায়েন্টের চ্যানেল আছে, আপনার ক্লায়েন্টে কিন্তু আপনাকে চ্যানেলে মানে পারমিশন দিতে চাইতেছে, না আপনাকে মানে ইনভাইট করতে চাইতেছে, আপনাকে অ্যাক্সেসটা দিবে কিভাবে, এটার মাধ্যমে আপনারা কিন্তু অ্যাক্সেসটা দিতে পারবেন। আর এখানে কমিউনিটি দেখেন, কমিউনিটির মধ্যে এগুলো আমরা না যাওয়াই ভালো। এখানে এগ্রিমেন্ট দেখেন, এগ্রিমেন্টের কিছু না আপাতত। আমি সবকিছু দেখা দিলাম, এখানে সেটিং এর মধ্যে কি কি আছে সবকিছু দেখা দিলাম। চ্যানেল এসইও মধ্যে আপনার চ্যানেল এসইও করার মাধ্যমে হলো ফার্স্ট আপনি সুন্দর একটা মানে চ্যানেল যে ব্র্যান্ড নিয়ে একটা নাম দিবেন, তারপর আপনি চ্যানেলটা কিওয়ার্ড দিবেন, আপনি ডিসক্রিপশন দিবেন, সুন্দর একটা ডিসক্রিপশন দিবেন। আমরা সেটিং একটু দেখি। আমরা এখান থেকে যাই। আপনারা যখন চ্যানেল করবেন তখন কিন্তু অন্য যারা মার্কেটিং চ্যানেল আছে তাদেরকে আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদের যে চ্যানেলের এসইওটা কিন্তু অনেক ভালো হবে। এখান থেকে আপনার যে কোনো কিছু আপনি চ্যানেলের যে অ্যাবাউটটা আপনাকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনি এখান থেকে অ্যাডটা কিভাবে করে আমি দেখাই দিই আপনাদেরকে। এখানে দেখেন কিওয়ার্ড আছে, ফিউচার এলিজিবিলিটি আছে। আপনি এখান থেকে দেখেন অ্যাডভান্স সেটিং আছে, এখানে আমার এগুলো অ্যাড হয় নাই। অ্যাডভান্স সেটিং আছে, তা আমি একটু ওয়েট করেন। আপনার এখান থেকে দেখেন ডিসক্রিপশনগুলো আপনার এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনার এখান থেকে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে আপনার লিঙ্কগুলো আপনারা অ্যাড করে নেবেন। আপনার যখন ইউটিউব আপনার ফেসবুক পেজের লিঙ্ক, আপনার টুইটারের লিঙ্কগুলো আপনার এখান থেকে অ্যাড করে নেবেন। আপনার যে ইমেলটা আপনি অ্যাড করে নেবেন। আপনার যে কোনো যদি ইউটিউব ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যদি আপনার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাইতেছে আপনার ইমেলের মাধ্যমে, তখন আপনি আপনার ইমেলটা আপনি এখানে অ্যাড করে নেবেন। তাহলে কিন্তু দেখেন আমি আপনাদেরকে দেখাই দিই। দেখেন এখানে কিন্তু দেখেন, সরি বাই ডিফল্ট ভাবে এটা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু ইমেলগুলো অ্যাড হয়ে যাবে। আপনারা এখান থেকে দেখেন, এখানে কিন্তু আপনি দেখেন এখান থেকে কিন্তু ইমেলটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক উপর দিয়ে। ব্যাস, এগুলো সবসময় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখান থেকে সেভ দিয়ে দিবেন। ব্যাস, এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে দিয়ে দিবেন, আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করবেন। ব্যাস, এটা হয়ে যাবে। সো আজকে আমি দেখাইলাম আপনাদের যে চ্যানেলটা এসইওতে আপনারা কিভাবে করবেন, প্রফেশনাল ভাবে আপনার এসইওটা কিভাবে করবেন। কাউকে দিয়ে টাকা দিয়ে আপনারা চ্যানেলটা এসইও করার দরকার নাই। আমি পরে ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব, যেটা হলো আপনারা কিভাবে ভিডিওতে আপনারা কিভাবে ভিডিও এসইও গুলো কিভাবে আপনারা করবেন প্রফেশনাল ভাবে। পরে ভিডিওতে আমি আপনাদের মাঝে এটা শেয়ার করব, ঠিক আছে। আর এসইও করার জন্য কি কি টুল লাগবে এটা আমি পরে ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। সো দেখা হচ্ছে পরবর্তী পার্টে আপনার সাথে। আসসালামু আলাইকুম।